সংসদে ঢুকে হানা এবং রঙিন ধোঁয়া ছড়িয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। ইতিমধ্যেই জানা গিয়েছে তাদের পরিকল্পনা ছিল আরও মারাত্মক। আত্মহত্যা, প্রধানমন্ত্রীর সামনে বিক্ষোভ প্রদর্শন, এমন অনেক পরিকল্পনা নিয়েই ললিতরা করেছিলেন সংসদে হামলার ষড়যন্ত্র। তবে সব পরিস্থিতি অনুকূল না থাকায় সব পরিকল্পনা বাস্তবায়িত হয়নি ললিতের। ললিত বারবার এই কাণ্ডে উঠে আসছে তার নাম, তিনিই মূল চক্রী এই কাণ্ডের। আরও 5 জনের সঙ্গে তাকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, আর তাতেই উঠে আসছে বহু গুরুত্বপূর্ণ তথ্য। জিজ্ঞাসাবাদে উঠে এসেছে সাম্যবাদী সুভাষ সংগঠনের নাম। সেই সংগঠনের উদ্যোক্তা খোদ নীলাক্ষ আইচ, নাম উঠে এসেছে তারও। যদিও সংসদে হানার দিন নীলাক্ষ ছিলেন তার কলেজে, তবুও তদন্তের স্বার্থে শনিবার সকালেই দিল্লি পুলিশের ফোন নীলাক্ষকে। এমনকি তদন্তে নীলাক্ষর বাড়িতেও আসবেন জানিয়েছে দিল্লি পুলিশ। নীলাক্ষ জানালেন, তদন্তে যদি আমি কোনো সাহায্য করতে পারি তাহলে নিশ্চয়ই তা করব। আমি একটা ইভেন্টে গেছিলাম সেন্ট্রাল অ্যাভিনিউয়ে, ভারত সভা হল, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন হলে। সেখানে আমি ওনাকে দেখি, উনি মানে হেল্প আউট করছিলেন, ইভেন্টটা অর্গানাইজ করতে হেল্প আউট করছিলেন। তো সেইখান থেকে আমার সাথে ওনার পরিচয় হয় এবং আমি ওনাকে তখন বলেছিলাম, যেহেতু দেখছিলাম এরকম অ্যাক্টিভলি কর্মঠভাবে উনি পুরো সেমিনারটা অর্গানাইজ করছেন, আমি সেইটা দেখে ওনাকে অ্যাপ্রোচ করেছিলাম আমাদের অর্গানাইজেশনে আসার জন্য। তো সেইভাবে ওনার সাথে আমার পরিচয় হয়। আমার সাথে একজন অফিসার যোগাযোগ করেছিলেন, তিনি বলেছিলেন তিনি দিল্লি পুলিশের, বাট তাছাড়া আর কেউ আপাতত যোগাযোগ করেনি। সিকিউরিটি সার্ভিস যদি আমাকে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চায় বা আমার মাধ্যমে যদি কোনোভাবে এটার সহায়তা হয়, আমি অফকোর্স সেটাতে সাহায্য করতে রাজি আছি। এবং মানে সরকার যেভাবে যদি আমার এই বিষয়ে সহায়তা দেয়, আমি সেটা করতে রাজি আছি। নীলাক্ষর বাবা বললেন, বিরক্ত বোধ করছি। দৃঢ়তার সঙ্গে বললেন, তার ছেলের কোনো যোগ নেই সংসদে হানার ঘটনার সঙ্গে। উনি বলেছে এরকম এরকম নীলাক্ষ আইচ, এরকম ললিত ঝাকে চেনেন? নীলাক্ষকে ফোন করেছে। নীলাক্ষ বলেছে হ্যাঁ চিনি, আমার সাথে ফেসবুকে লিঙ্ক আছে। আচ্ছা, ললিত ঝা কালকের এই কেসের মেন গিল্টি, আমরা খুঁজে বেড়াচ্ছি। ললিত ঝার যদি কোনো আপডেট থাকে, আপনার কাছে কোনো ইনফরমেশান থাকে, আমাদের সাথে শেয়ার করুন, ওকে? আর সেকেন্ড অফ অল, আপনারা কাউকে, অন্য কোনো লোককে, পুলিশ লেভেল ছাড়া অন্য কোনো লোককে আপনারা কোনো রকম কিছু তথ্য, কোনো ইনফরমেশন দেবেন তদন্ত স্বার্থে। দিল্লি পুলিশ। এমনকি স্থানীয় বাসিন্দারাও নীলাক্ষর এই ঘটনার সঙ্গে যোগের কাণ্ড শুনে হতভম্ব হয়েছেন। তারা বলেন, নীলাক্ষ ছোট ছেলে, তাকে অত ভালো না চিনলেও ওর বাবাকে খুব ভালো চিনি। নীলাক্ষর সম্পর্কে এরকম কিছু শুনবো ভাবতেই পারিনি। ওর বাবাকে চিনি, ওর বাবা খুব ভালো লোক, খুব ভালো লোক, দোকানে বসে। না না না, এই তো শুনলাম আপনাদের মাধ্যমে, আমরা শুনতে পেলাম যে কোন কি সংস্থার সাথে যুক্ত না কি যুক্ত। তাই এত বড় ঘটনা আমরা টিভিতে দেখে আমি দৌড়ে আসলাম, যে দেখি তো বাচ্চা ছেলে আমরা চিনি, কিন্তু এইসব ব্যাপার বা কোনো ঘটনা আমরা চিনি। ওর বাবাকে ভালো মতন চিনি, ওর সঙ্গে আমাদের অনেক জুনিয়র, আমাদের অনেক জুনিয়র, আমরা অত ভালো চিনি না ওনাকে। কিন্তু কথা হলো যে ওনার বাবাকে চিনি, তার বাবাকে চিনতাম, ফ্যামিলিকে সবাইকে চিনি, কিন্তু উনি যে ওনার ছেলে যে এটা বা এরকম করে কাজ করে, আমরা এসব এটা তো আমরা নিজেই ভাবতে পারছি না, এটা কীরকম লাগবে, মানে আমি নিজেই ভাবতেই পারছি না এটা কী করে হলো, কী বৃত্তান্ত, আমার কে কোথায় কী করে, কী হয় কী করে। আমাদের নীলাক্ষর বাবার দাবি তার ছেলে নির্দোষ, নীলাক্ষর দাবি সে নির্দোষ। তার আশ্বাস, তদন্তে যদি সে কিছু সাহায্য করতে পারে তা সে করবে। এখন দেখার, সংসদ হানার কাণ্ডে সাম্যবাদী সুভাষ সংগঠনের মতোই আরও কোনো ক্ষেত্রে নীলাক্ষর নাম উঠে আসে নাকি নীলাক্ষর ছুটি হয় এখানেই। ক্যামেরায় সুফল মজুমদার এবং গোপাল তপাদারের সঙ্গে শান্তনু আচার্য এবং হীরক বোসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।